আল্লাহ এই মন্ডল গাতির জমিনে বসে হাত দোকানা তুলেছি, আল্লাহ আমাদের দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আল্লাহ আমাদের এই গলাটা টান দেবেন না, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমার আল্লাহ এই মহাবেলি বলি যারা হাত দোকানা তুলেছেন, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই, আজকে কাফন পরে তারা কবরে চলে গেছে। আল্লাহ রে, ওই মায়ের কবরে একটা কম্বল দিতে পারিনি গো, একটা বালি দিতে পারিনি। আল্লাহ শুধু কাফনের কাপড় পরে কবরে তুলে দিয়েছে। আল্লাহ এই পবিত্র মহাবেলি বলে হাত দোকানা তুলেছি, তাদের কবরটা নূরের বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। আমার আল্লাহ জীবন আমরা নবী দেখিনি, অনেকের নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি, সুদূর বাংলা থেকে নাম শুনেছি সোনার মদিনা। আল্লাহ যত ভাই আমার বলছে আমিন আমিন করছে, সকলকে জীবনে একটা বার সোনার মদিনা দেখার তৌফিক দিয়ে দিন। আমার আল্লাহ এইখানকার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা যারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিল কায়েম করেছে, আল্লাহ গো আমি খাস করে ওদের জন্য দোয়া চাচ্ছি, কিয়ামতের মুসিবতের ময়দানে যেদিন মাথার উপর সূর্যটা দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে, ওই দিন এই জলসাটা নাজাতের ওসিলা আল্লাহ আপনি বানিয়ে দেবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال النبي الكريم صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنات মহাসম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আমারই ছোট ভাই ও আমার আগে যিনি আলোচনা করছিলেন, আমার স্নেহের মৌলানা আলহাজ হযরত মৌলানা শাহ আলম সাহেব, এবং আমার পরে যিনি আসবেন আমার মুজাদ্দেদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, নয়নের মানিক আলা হযরত পীরজাদা জনাব হুজুর কেবলা, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া, যিনি আজ দয়া করে, করুণা করে, অনুগ্রহ করে এই পবিত্র মাহফিলে আসার মতো যিনি তৌফিক দিয়েছেন, তিনি আমার মহান আল্লাহ।
তাই যত ভাই আমরা এখানে বসে আছি একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, আজকে যারা আমরা এখানে বসে আছি, সত্যি আজ আমাদের কপাল, আজ আমাদের নসিব। কারণ ১৫০০ বছর আগে আমার রাসূল বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজুল জান্নাত। আজকের আমরা যারা এখানে এসে বসেছি, এটা হচ্ছে জান্নাতের বাগান। একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই বাগানে আজকের আমাদের আসতে মন চায় না। সেই বাগানে আসতে আমাদের মনটা ইতস্ততা করছে। কেন? এখানে বসলে এর যে দাম যদি আজ আমরা জানতাম, একটা ভাই বাড়ি বসে সময়টা লস করতো না। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আজকের আপনি জানেন না এই মাহফিলে যারা বসেছেন, অনেকের মা নেই, আব্বা নেই, আজ তারা কাপন পরে কবরে চলে গেছে। তাদের কবরে আহা বলার কেউ নেই। তারা কবর কিন্তু কাঁদছে বাবা। সব কিছু রেখে তারা চলে গেল, আমরাই ভোগ দখল করছি বাবা। একটা বার তাদের দিকে তাকিয়ে যদি দুটো হাত তুলে মোনাজাত করতে পারতাম, দু ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারতেন, আল্লাহ পাক তাদের কবরটা জান্নাতের বাগান কিন্তু আল্লাহ বানিয়ে দিতে। কিন্তু আজ আমরা সেই তাদের দিকে লক্ষ্য করে আমরা কিন্তু কিছু চাইতে পারি। জি, আজকের আমি আপনাদের কাছে বলছি, সেই মরা মা বাপের কথা মনে করে এই পবিত্র মাহফিল আমরা গায়ে গায়ে বসে যাই। আরে প্রাণ খুলে সবাই মিলে আরেকটু দরুদ পড়েন, আল্লাহুম্মা। আগে আওয়াজটা খুব সুন্দর ছিল, হ্যাঁ? এটার খুলে দাও, এটার খুলে দিন। এত কষে দেয় না, একটু কষা কম করো। দেখেছো তুমি খুলতে পারছো? হ্যাঁ, ইটলে একটু নর্মাল জিনিস আনবা। বেশি কষো না, অল্প কষো, দাও। হ্যাঁ, ইকোটা কমিয়ে দাও। সে আমি মুখের ভেতর লোবো, আমি দূরের তে বলবো তো। আগে ওয়াশ করেছি ভাই, একটা হরে খুঁটি দিতে, আর একটা মাইক্রোফোন, আর একটা মেশিন, একটা ব্যাটারি, তার গুতি অন্ধকার হয়ে গেছে। আর আজকাল মেশিন দেখো, 3 ভ্যান মেশিন, তাও বলতেছে এটা বাড়াও, ওটা বাড়াও, এটা করো, ওটা করো। জি, কি হবে উপায় আমাদের? কায়দায় বাজ বন্ধ। জি, আল্লাহু আকবার। যাক, যা আছে বাড়াইস নে, আর বেসটা একটু মানে এটা কমিয়ে রাখ না, আওয়াজটা যেন প্রতিধ্বনি না হয়।
জি একটু তকবির দেবো ভাই, ভাই দেবো ভাই, বললি দেবো, দেবো মাশাআল্লাহ। কারণ আমি এমন একটা বক্তা, আমার চেনেন তো বাবা, শ্রোতা বক্তা, যদি মনের সাথে মিল না হয় সেখানে কাজ হয় না। জি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি আওয়াজ খুব সুন্দর লাগলো। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মন্ডলগাতি গ্রামে মহানিসালে সভা, মুজাদ্দেদের আওলাদ। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে আওয়াজে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার সঙ্গে পড়ে না, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। তোর মুস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়, মেষচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে গিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মদের বাদশা গোমা করবে মা বাদশা, তোর মোস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়। আল্লাহ হোম্মা। ওয়ালা আলে। ও ভাইরা, বাবা যারা, মা বোনেরা, বেটিরা গো, আজ যারা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আজ যারা বাড়ি গল্প গুজব করছেন, আপনি কি জানেন এই চাঁদটার নাম কি বাবা? ও ভাই, আমার আব্বার কাছে রহমত চাঁদ উঠেছে গো, যে চাঁদের নাম মাহে রজব। ও ভাই, এমন একটা চাঁদ আজকে আমরা পেয়েছি বাবা। এই চাঁদের 27 তারিখে 26 দিবগত রাত আল্লাহ পাক আমার আপনার নবীকে দাওয়াত করে আল্লাহর বাড়িতে আল্লাহ পাক নিয়ে যায়। জি, সেই চাঁদ আমাদের মাথার উপরে, আর সেই চাঁদ আজকের আমাদের মনে নেই, রাস্তায় ঘুরছে, বাড়ি কুটুম খাওয়াচ্ছে টেবিল চেয়ার পেতে। কত কুটুম যে দাওয়াত দিয়েছে তা আল্লাহ জানে। জি, আল্লাহু আকবার। আজকের যে মা বাপ সুন্দর বাড়ি তৈরি করে চলে গেল, আজকের আমার আপনার ভবিষ্যৎ চিন্তা করে পুকুর কেটে মাছ দিয়ে বাগান লাগিয়ে ছেড়ে কাফন পরে কবরে চলে গেছে। কবরে আহা বলার কেউ নেই। হ্যাঁ,
আজকে সেই মা সেই বাপ আজকের তারা কবরে শুধু হাউমাউ করে কাঁদছে, ওরা আমার সন্তান, আমার কবরটা বড় আযাবের কবর। কেন? আমি তোর মানুষ করতে যে আমি ঠিক মতো নামাজ পড়তে পারিনি। রাত ৩টের পরে উঠে কাজীপাড়ার স্টেশনে যে ভ্যান্ডারি করে নিজে না খেয়ে আজকে তোর গালে ধরেছিলাম সুখী হবি বলে। জি, আজকের সেই মরা মা বাপ গুলো কাঁদছে। কি করলে? আল্লাহর নবী মদিনা শরীফে দাঁড়িয়ে বলেছিলেন, ও উম্মত মুতানিরা, তোমার মা মরে গেল, বাপ মরে গেল, না 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 না, ওই মা বাপের কবরের কাছে তুমি দাঁড়াবে। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ছেলেরা, ও মেয়েরা, ও বাচ্চারা, কান পেতে শুনে নাও বাবা, এই মরা মা বাপের কবরে কোন ছেলে যদি একবার দাঁড়িয়ে হাত দুখানা তুলে মোনাজাত করে, আল্লাহর কাছে কাঁদে, চোখের ফোঁটা ফোঁটা পানি ফেলে, রাওলাদ রে, তোর দুয়ার বরকতে চোখের পানির বাবার কাছে আল্লাহ পাক মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। কই সে আওলাদ? কই? হ্যাঁ, সে সন্তান কই? জি, ধরম কুটুম খাওয়াচ্ছে, ধরম কুটুম খাওয়াচ্ছে। জি, হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা আছি কোথায়? একটু ভাবলেন না? একটু চিন্তা করলেন না? আজ ভুলে গেলেন? আপনি যেদিন মারা যাবেন, আপনি যেদিন দুনিয়াতে চলে যাবে, আপনার ছেলে কুটুম এনে খাওয়াবে, কবরে শুয়ে একটু তাকিয়ে তাকিয়ে দেখবেন, কত মজা লাগে দেখবেন। জি, তখনই মনে হবে আল্লাহ আমি কার জন্য কি করেছি, কার জন্য কি রেখেছি, তখনই মনে হবে। এখন মনে হবে না। একটু কাঁদে ভাইরা, বাবাজিরা, ও জুয়ান ছেলেরা, ও যুবক বাবা, একটু কান পেতে শোনো। তুই আওলাদের সন্তান, এই মাহফিলি বাগানে বসে যদি দুফোঁটা চোখের পানি ফেলো, একবার যদি কাঁদো, আল্লাহর কাছে হাত তুলে তুলে বলতে পারো, আল্লাহ নবী 1000 বছর আগে মদিনায় দাঁড়িয়ে বলেছিল, আরে ছেলেরা রে, তোর চোখের পানি আল্লাহ কবুল করে মকবুল করে তোর মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। জি, ওই চাইতে পারলেন না তো, বলতে পারলেন না তো। আমার আব্বার নবী 1500 বছর বেঁচে ছিলেন বাপ। আজকে যে চাঁদ, এটা মিয়ারাজ চাঁদ, আল্লাহর বাড়ি যাবার চাঁদ। আল্লাহ কোরআন পাকের 15 পারায় বলে দিয়েছে, ও জিবরিল, একবার মক্কা নগরে নেমে যাও, আমার বন্ধুকে আমার বাড়ি আনো, আমি আল্লাহ একটু দুধ মধু জান্নাতের রাস্তা খাইয়ে দেব। ও ভাই, হযরতে জিবরাইল আমার নবীর দরবার চলে এলেন, ওই বোরাক নিয়ে। ও নবী, আর দেরি করবেন না, আপনি জলদি করে উঠে পড়েন, আল্লাহর বাড়ি আপনাকে এক্ষুনি রওনা হতে হবে। আমার আব্বার নবী মা উম্মে হানির ঘরে শুয়েছিলেন। জি, আমার নবী উঠে উজু করে নিলেন, ঘরের দরজাখানা টেনে দিলেন। আমার নবী পাক এইবার বোরাকে চড়তে যাবেন। কোরআন পাকে বোরাকের কথা বলা হয়েছে, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। জি, বোরাকে চড়ে আল্লাহর বাড়ি যাবেন। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ওই বোরাক
হাউমাউ করে কানতে লেগে গেল। আমার নবী ওই বোরাককে প্রশ্ন করলো, বোরাক তুমি এমন করে কান্দো কেন, ব্যাপারটা কি? আমি আল্লাহর বাড়ি যাব, তুমি কাঁদছো কেন? ভাইরা, বোরাকের জবান খুলে গেল। ওই বোরাক কেঁদে বলে, নবী গো, আপনি আমার পৃষ্ঠে চড়বেন, আল্লাহর বাড়ি যাবেন, আজকে আমি আনন্দিত, আজ আমার বুকটা বলে ভরে যাচ্ছে। আজকে দুনিয়ার যেমন তেমন মানুষ না, যিনি আমার পৃষ্ঠে চড়বেন উনি হলো বিশ্ব নবী। ও নবী, আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়ি যাচ্ছে, কিন্তু একটাই দেবে আপনার কাছে, কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আমার পৃষ্ঠে চড়ে আল্লাহর বাড়ি আপনাকে যেতে, আপনার জান্নাতে যেতে হবে। আমার নবী পাক বলেছিলেন, অবরাগ কান্না বন্ধ করো, আমি নবী পাক কথা দিলাম, কিয়ামতের ময়দানে শুধু আমি তোমার পৃষ্ঠে চড়ে জান্নাতে যাব না, আমার গুনাহগার উম্মত মুতানিদের তোমার পৃষ্ঠে চড়ে আল্লাহর জান্নাতে পৌঁছে নেব। ভাবলেন? হ্যাঁ ভাবলেন? আজ আমরা আছি কোথায়? জি, আজ আমরা আছি কোথায়? সেই নবীর কথা ভুলে, যে নবী 63টা বছর বেঁচে ছিলেন, আজকের আমাদের জন্য কাঁদলেন, চোখের পানি ফেললেন। আজকে সেই নবীর কথা ভুলে আজকে দুনিয়ায় ডুব দিচ্ছি বাবা।